দাম পাওয়া যায় বালা বাগানের তারা ফুল কাটে না, ফলাফানের সাজতে আছে, টেহা জমাইতে আছে, বেড়া বেডি নাচা নাচি ভ্যালেন্টাইন্স ডের নামে আমার দেশে একটা অসভ্যতা যে যাইব, কত পরিমাণে গোনা হবে। আল্লাহ ইচ্ছা করলে এই গোনার কারণে বাংলাদেশটারে ভূমিকম্প দিয়ে যদি ধসাই দেয়, আল্লাহর দোষ হবে না, আমরা এতগুলো গোনার জমা হয়ে যাবে আমাদের আমল নামায়, ঠিক কিনা? এই যে ফলাফান আমরা তারা বুঝে না, আমরা তারা এই যে ফলাফান যদি বুঝতো আহল থাকতো, আজকে ভ্যালেন্টাইন্স ডের ইতিহাসটা পড়লাম আজকে, যে জিনিসটা কি, এটা নিয়ে কেন, এটাতে আমরা ছুটি থাকতে আমরা যদি শুনছি না, আপনার তো হুননের প্রশ্নই উঠে না। আপনি শুনছেন এটা? এবার তো কইতে পারতো না, এটা কিতে, এটা এবার তো অহনও জানে না কি তার কথা হয়, কি আর কথা কয়, এবার মনে করছে আমি মা দাইয়ার কথা কইতে আছি, এবার অহনও তো জানে না কি আর আলাপ চলতে আছে। হয় এবার মনে করছে হুজুরের মধ্যে মা দাইয়া দিয়া বাচ্চা বইটা কইতে আছি আমি। কারবার কি তারে মুসলমানের ফুতায় একটা কাম করলে করণ যাব, আমরা সামনে দুইটা কাম আছে, হালালও আছে হারামও আছে। তুই কি হালাল করবি না হারাম করবি, এটা হইলো তোর ব্যাপার। হারাম করলে গুনাহগার, গুনাহগার হইলে জাহান্নাম, হালাল করলে সোয়াব, সোয়াব করলে জান্নাত। তোমরা তো কইছো জান্নাতও যাইতাম চাই, তোমরা যদি কইতে আমরা জাহান্নামও যাইতাম চাই, তাইলে আমার আর ওয়াজ লাগে না রে। তোরা জান্নাতও যাইতে চাইছ বললা, ওখানে আমার এই ওয়াজ করণ লাগতে আছে। আসলে কি আমরা জান্নাতও যাইতাম চাই? সবাই চাই। এবার আমার সম্পর্কে তোমাদের ওভার কনফিডেন্স থাকা দরকার। আমি মন থেকে তোমাদেরকে পছন্দ করি, আল্লাহ সাক্ষী। কেউ তোমরা আমার এখানে শত্রু না। মঞ্চে নিচে যারা আছেন, পর্দার আড়ালার মামার মায়েরা বোনেরা, সত্যি শিখা বিশ্বাস করেন, আমি মন থেকে বলতেছি, আপনাদেরকে প্রতারিত করতেছি না, আমি আপনাদের দাওয়াত পাওয়ার জন্য না, আল্লাহ সাক্ষী। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমাকে আল্লাহ যতটুকুন আলেম কালাম দিয়েছে, যতটুকুন লেখাপড়া করেছি, সত্যি আমি আপনাদেরকে ভালোবাসি। আমি চাই আমিও জান্নাতে যাই, আপনারাও যেন এক জান্নাতে আমরা আনন্দের সাথে যেন থাকতে পারি, এটা আমার মনের চাওয়া। এখন আমি যেই কথাগুলো বলবো খুব হৃদয়তা নিয়া, ভালোবাসা নিয়ে শুনবা, আর নাইলে আমার কথাটি তোমার কাছে শত্রুর কথার মতো মনে হইব। লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। আমি যদি তোমাদেরকে ভালোবাসি, তোমরা যদি আমারে ভালোবাসো, তাইলে আমার কথাগুলো তোমাদের গ্রহণ করতে সহজ হবে। দেখবা নারকেল গাছে হাজার নারকেল গাছও খালি ডাব ফাইডা খাইয়ালায় চুরি করে, গাছ হইলো 5 বাইয়ার, তো 5 বাইয়ের মিল্লা এক নারকেল গাছ এই জায়গাটারে হাজার রাখছে। আমরা সকলে মিল্লা বছরে বছরে নারকেল গাছ তো আমরা আছে একটা, আব্বাই দল লাগাইছে না, এই নারকেল গাছের নারকেল আমরা সব সময় 5 বাইয়ে মিল্লা এই বাঘ কইরা নাম বছরে একবার রোজারিদের আগে দিয়ে সিন্নি টিন্নি খায়াম। মা এই গাছের এটা বন্ধ করে বই ফাড়িনি, বন্ধ করতে লাল রাত টিপ দিয়ে না, হ্যাঁ বন্ধ হয়েছে, বন্ধ না। কথাটা শিখাইলাম কে রে, এটাতে আরেকটা কথা মনে পড়ছে, এটা কি কইলে তা আমি যে এক মাহফিলও গেছি, তো মাহফিলও গেছি, পরে একবার আর মোবাইল বাজিয়ে উঠছে, আমি কই বন্ধ কর, লগের তারা গাই বন্ধ করতে পারো না তুমি মোবাইল অন, এবারে তো টিপতে আছে, টিপটা বন্ধ তো আর হয় না মোবাইল। এখন এবারে সকলে দমকের থালায় মোবাইল লইয়ে উঠতে দিছে, তো কতক্ষণ পরে মোবাইল টোবাইল লইয়া আবার আইসে। আমি কই কি তো কই গেছিলাম, কই হুজুর ওই মোবাইলটা বন্ধ করাই আইসি। আমি ওই করতে কয় বাইতে, আমি আপনি কিতা পারেন, কই হুজুর আমি খালি লাল ডার করছি, ওটা চিনি লাল ডার টিপ দিলে কথা বন্ধ হয়ে যায়, করছে ওটা টিপ দিলে কথা কন যায়। তা আমি কই ওখান কেমনি কিতা শিখাইছে, কই যাতা তো পারি আগে থেকে জায়গাটা এটা চিনি না, ওখান যাতাটা শিখাইছি, লাল ডার মিতে যাতা দিয়ে ধরে রাখন লাগে। আশিক হইয়া পরদরদ মাশুক তোমার মদিনায়, আশিক হইয়া পরদরদ মাশুক তোমার মদিনায়।
আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহ وعلى آله وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বাঞ্ছারাম উপজেলার বৃহত্তম একটি জনপদ, একটা গ্রাম, যে গ্রামে প্রায় 13,000 ভোটার, যে গ্রামের নাম বাহেরচর, পশ্চিম পাড়া নূরে মদিনা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার পরিচালনা পর্ষদের উদ্যোগে ৩য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 11 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে নদীর তীরবর্তী জায়গায় ছায়া ঘেরা মায়া ভরা আমাদের পাশেই ২৫০০ উপজেলা, না নদীর ওই পারে নদীর কুল ঘেঁষে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি, আমার আদরের ধন কলিজার টুকরা
আমার দরবারের বিশিষ্ট খাদেম আলী আকবরের সুযোগ্য পিতা জনাব আলহাজ আব্দুল ওয়াহাব সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি। গত বছরের আগের বছর দিনের বেলা যে মানুষটির সাথে হৃদ্যতা তৈরি হয়েছে, এক অদৃশ্য বন্ধনে জড়িয়ে গেছি। বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে পথিকৃৎ বিশিষ্ট শিক্ষানুরাগী শিক্ষাবিদ জনাব মোহাম্মদ উমর ফারুক সাহেব, পরিচালক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আজকের মাহফিলে কথা বলেছেন এই গ্রামের সন্তান হযরত মৌলানা সুয়াইবুদ্দিন আরাফাত সাহেব, হযরত মৌলানা ইলিয়াসুর রহমান সাহেব। আজকের মাহফিলের প্রিয় পরিচালক আলহাজ গিয়াসউদ্দিন সরকার। আজকের এ মাহফিলে উপস্থিত আছেন জনাব শরীফুর রহমান শরীফ, জনাব নিজামুদ্দিন বাসেদ। আমাদের মাঝে রৌনক বক্স মেহমান উপস্থিত হয়েছেন। কয়েক মিনিটের কথায় যিনি আমাকে আপন করে নিয়েছেন, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর, আজকের রৌনক বক্স মেহমান, সৌদি প্রবাসী, এখন সৌদিতে নাই, এখন এখানেই আছে, হ্যাঁ, জনাব শফিকুল ইসলাম শফিক সাহেব। অন্যান্য মেহমান বৃন্দ সবার নাম নিতে পারলাম না, আমি জানিও না সবার নাম, এজন্যে আশা করি দুঃখ নেবেন না, তাদের প্রতি সমবেদনা দুঃখবোধ প্রকাশ করছি। এখানে যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না, একজনও না, সরেন। কথা বলতে হাসতেছেন কেন, কী হয়েছে? আমি আসার পরেই দেখলাম এখানে উনি কথা বলা লাগলো, চুপ করানো লাগলো। এরকম মানুষ কি এখনো আছে যে মাহফিলে বৈশা কথা বলে? সবাইকে দিক থেকে সরিয়ে দেন। আলী আকবর, একটা লোকও যেন এখানে দাঁড়াই না থাকে। কথা বলা যাবে না, আওয়াজ করে না, ইশারা ইঙ্গিতে সবাই সরাইয়েন। যারাই আসবেন বসে যাবেন। ওই কর্নারে অনেকটা জায়গা ফাঁকা, আপনারা যারা আসছেন এই যে ওই দিক দিয়ে চেপে বসলে ভালো হবে, যেহেতু ফাঁকা জায়গা আছে। ওনাদেরকে ওই দিকে জায়গা দেন। রাস্তাটা খুবই খারাপ। আমি 7:15 ভিতরে ভাবছিলাম ঢুকবো আপনাদের এখানে, কিন্তু রাস্তাটা আমার জীবন থেকে আধা ঘন্টা সময় নিয়ে গেছে। যাই হোক, মেম্বার সাহেব আছেন নাকি এখানে? শরীফ সাহেব কই আপনি? কোন জানা মেম্বার এমন আছে বিছনা এই রাস্তা থোতাই লইতাম পারি, আল্লাহ বিছাইলাম রাস্তা, আল্লাহ যা করে। আল্লাহ যেন কবুল করে। আসলে ওনাদের তো হাত নাই, উপর থেকে না হয়ে আসলে ওনারা ইচ্ছে করলেও পারেন না। উনি তো চান ওনার এলাকা টিপটপ থাকুক, কিন্তু হয়ে ওঠে না। আমি বলছিলাম এখানে এসে দাঁড়াইয়েন না, ওই আরেকজনকে কুসমুস কইরা আর বলতে বই বয়ানতে আপনি অবশ্যই যাও না, বউ তার পজিশনে অন্যরকম, কতক্ষণ সামনে দিয়ে হাত, কতক্ষণ পিছিয়ে দিয়ে হাত, এটা কারবারও আছে তে। হ্যাঁ, বসাই দেন। আমার বিরক্ত করেন না, হ্যাঁ, মঞ্চে এভাবে দৌড়াদৌড়ি করো না তোমরা। মঞ্চে কেউ হাঁটাহাঁটি করেন না। মঞ্চ তো এখন চেয়ার তো আর তেমন খালিও নাই, আসবেন বসবেন, ওকে ফাইন, কিন্তু কোনোভাবেই যেন আমি বিরক্ত না হই। আমরা 1 সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না, পুরোটা সময় কাজে লাগাতে চাই। পেছন দিক দিয়ে হাঁটাহাঁটি করলে, উঠাউঠি করলে মাহফিলের ব্যাঘাত হয়। যারা আসবেন নিরিবিলি চুপচাপ বসবেন, চুপ করাইতে গিয়ে কথা বলার দরকার নাই। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো পকেটে ঢুকান, এভাবে রেকর্ড হয় না। কারণ আপনাদের সাথে আমার সাউন্ড সিস্টেম কানেকশন নাই, তো আমার কথা বোঝেন নাই আপনি। একটা মোবাইলও ধরে রাখেন না, যেহেতু আমি আসছি, গভীরভাবে খেয়াল করে মনোযোগের সাথে আমার কথা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জুড়ে, 2-1 না সবাই মিলে, 2-1 না বারবার পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ।
বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তোমরা 2-3 জন একটু বিরক্ত করতেছো বেশি, যদি এরকম করো আমি কিন্তু উঠাই দেব। একজনের সাথে আরেকজন তাকাবো না, পারলে বসবা, নাইলে আস্তে করে উঠে যাওয়া লাগবে। এটা বিরক্তের জায়গা না, এটা মাহফিল। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে, বিরক্ত করা যাবে না। চুপ করে শুনতে যে মন চাইলে শুনবা, নাহলে আস্তে করে উঠে যাবা, আমি যেন উঠাই দেওয়া না লাগে। তোমরা নজরে পড়ে গেছো, বিরক্ত করা যাবে না। আমিন কন, জোরে কন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আল্লাহ যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীগণ আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দ্বীনের পথে ডেকেছেন। আল্লাহর নবী 40 বছর বয়সে আমাদের যিনি নবী, ওনার নবুয়ত প্রকাশ পেয়েছে। 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই 23 বছরে মানুষগুলোকে যখন দ্বীনের পথে ডাকলেন, মানুষগুলো কেউ আল্লাহকে মানল, কেউ মানল না। সবাই তো আর ভালো মানুষ না। যারা ভালো হলো তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? মানে আমি আপনাদের প্রতি খুশি, আপনারাও আমাদের প্রতি খুশি, তাহলে সোনায় সোহাগা মিলমিশ হয়ে গেল। আমরা এটাই সুন্দর। তো আল্লাহ বান্দা বানিয়েছে, বান্দার প্রতি আল্লাহ খুশি, আবার আল্লাহর প্রতি বান্দা খুশি। এর চাইতে সুন্দর মিল আর কোথায়? তো এই একদল লোক এমন হলো, তারা পশু প্রবৃত্তিকে দমন করে, অর্থাৎ শিয়াল কুকুরের মতো ওরা আচরণ না করে, ওরা মানুষের মতো সুন্দর করে তার এই সমাজ বিনির্মাণ করল। গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো। খুব খেয়াল করেন, আমি বুঝাইয়া বুঝাইয়া বলবো, একেবারে সহজ করে। গোটা পৃথিবীর মানুষ দেখলো, আরে এই মানুষগুলোই তো কয়দিন আগে রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এই মানুষগুলোই চুরি করতো, জুট দেখাত, মানুষগুলা যেমনি সেমনি চলতো, কোনো ভালো মন্দের কোনো বাস বিচার করতো না। এই মানুষগুলো এখনও 23 বছর পরে আবারও রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে। আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন? কয় বছর? মাত্র 23 বছরে দেখছেন কত পরিবর্তন হয়ে গেল। আমরা তো দেশের বিভিন্ন দেশে যাওয়া লাগে, দেশের বাইরে। আমাদের পরে যারা স্বাধীনতা লাভ করেছে, বাংলাদেশের পরে আমাদের দেশটা স্বাধীন হয়েছে প্রায় 54 বছর। 71-এ স্বাধীন হয়েছে, আজকে 2024-25, 54 বছর। মাশাআল্লাহ, থ্যাংক ইউ।
মানে ভুল ধরাই দেওয়ার মতো যে একদল মর্দ মুজাহিদ আছে না, হুজুরে 24 কইছে 24, এটা হইলে তো করে খাইছিলাম ধরা, 1 বছর ফিরছেই গেলাম গইলে। থ্যাংক ইউ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে 2025 চলে আসলো, 54 বছর, মানে 50 বছরের উপরে আরো 4 বছর। একটা দেশ আগাইতে এত বছর লাগে না, তা আমরা পারলাম না কি রে? নবীজি 23 বছরে যে সোনার মানুষ বানাই লইল, আমরা 54 বছর হয়ে গেল, 50-এর উপরে আরো 4 বছর, আমরা সোনার দেশ হইতাম পারলাম না, সোনার মানুষ হইতাম পারলাম না। ওখানে খালি সিটারি বাটফারি 2 নম্বরই, ডাক্তারে দান্দায় থাকে কেমনে সিজার করণ যাইব, এখন আর নর্মাল ডেলিভারির কোনো বাস বিচার নেই। ইঞ্জিনিয়ারে দান্দায় থাকে কেমনে ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ান যাইব। হ্যাঁ, কোনো মতে ক্ষমতার যাইতে পারলে চিন্তায় থাকে কেমনে যায় খরচ করছিল এটা তুইল্লা কয়েক গুণ লাভ কইরা পরের বার ফেল করলেও যেন আর আফসুস না থাকে। আসেনি রে করবা লাভ কি? আমি তো অনেক সময় দুঃখ কইরা কই লাভ নাই তো, এই যে কষ্ট কইরা কইরা জমা খাইয়া যাওন জানা তো, টেহা হইছে এক জায়গাত, বউ হইছে আরেক জায়গাত, হ্যাঁ হইছে আরেক জায়গাত। আরে বড় তুই টেহা জমাইছ কি তুই তোর বউয়ে কত টেহাবো লাভ হইল কি? তাই তো চুরি চামারি করে সিটারি বাটফারি করিয়া ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিয়ে এখানে, হ্যাঁ এটা কইরা টইরা যে কারবার গড়াইছ, অহন তো কফালো খানা নাই তো, লইয়া তো আর যাওন গেছে না, তো লাভ কি? এই তো দুনিয়াটা আমরা বুঝি না, আমরা বুঝি না, আমরা নির্ভুত বোকা। তাইলে নবীজি সোনার মানুষ বানাইছিল কয় বছরে না? তা আমরা দি 54 বছর হয়ে গেল, 23-এর উপরে আর হয়ে গেছে 21, হ্যাঁ আরো কত, আরো এই 23-এ আর কত মিললে 54, 31, তাইলে 31টা বছর আরো বেশি গেল। আমরা নবীজি ফাললো 23 বছর।